হ্যালো বন্ধুরা, আমি কিছুদিনের জন্য হায়দ্রাবাদ এসেছি এলভি প্রসাদ আই ইনস্টিটিউট আমার বন্ধুকে চোখের ডাক্তার দেখানোর জন্য। এই ব্লগটা তোমাদের না কাজে লাগলেও বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আমি এই ব্লগটা ছাড়ছি। এটা হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসে অবস্থিত এলভি প্রসাদ আই ইনস্টিটিউট। ডক্টর কালাম রেড্ডি ওর কিছু নাম আছে, আমি সামনে গিয়ে বলছি। এতে বাঞ্জারা হিলসে অবস্থিত ডক্টর এলভি প্রসাদ আই ইনস্টিটিউট। এখন ভোর 3:30 বাজে। এই 3:30-র সময় আমরা এসেছি লাইন দেওয়ার জন্য, টুকন নেওয়ার জন্য। আর আমি আর আমার বন্ধু, দেখতে পাচ্ছ ওই দূরে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। এটা দেখে নাও, এটা হচ্ছে সেই ডাক্তার দেখানোর যে প্রথম যে টুকনটা দিয়েছে সেইটার নামটা এন্ট্রি হবে। এখানে কত লোক দেখতে পাচ্ছ, সব পেশেন্ট সকাল থেকে এসেছে। এখানে এন্ট্রি হবে, সবাই ওয়েটিং রুমে বসে আছে। এটা বাইরের ওয়েটিং রুম। এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে রাত থেকে নামটা এন্ট্রি করার জন্য। 6:15 থেকে এখানে এন্ট্রি শুরু হবে। তার আগে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমরাও যে দাঁড়িয়ে আছি সে সকাল থেকেই, সকালবেলা হচ্ছে ভোর থেকেই দাঁড়িয়ে আছি। এত রুগী আসে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেবে, ডাক্তার রুগী দেখানো হবে। তো তোদের মূল বিল্ডিংটা হয়তো দেখাতে পারবো না ভেতরে ঢুকে গেলে, কিন্তু বাইরের যে বিল্ডিংটা, সেই কত বড় হসপিটাল সেটা তোমাদের দেখাবো। এটা আপাতত তোমরা দেখে নাও ওয়েটিং রুম। এখানে প্রথম ওই 4:30টার সময় টুকুনটা দেয়। 6:15 থেকে নাম এন্ট্রি হবে, সেই এন্ট্রি রুমে আমি দাঁড়িয়ে আছি। তারপর 9টার সময় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করবে। আমি দেখুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ভেতরের অংশটা। এখানে এখানে এন্ট্রিটা হবে, সেই প্লেস। এখানে আমরা বসেছি, আবার 7টাতে এখানে এন্ট্রি শুরু হবে। বন্ধুরা, এটা দেখে নাও, আমরা অলরেডি আমাদের ডক্টরের কার্ড হয়ে গেছে। আমরা ডক্টর দেখাবো, ডক্টরের যে ওয়েটিং লিস্ট সেটা। এসির মধ্যে আমরা বসে আছি, এসি রুমের মধ্যে। এটা ডক্টরের যে দেখাবো। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 8:30টায়। তার আগে আমরা এই রুমের মধ্যে বসে আছি, দেখতে পাচ্ছ। সেখানের মধ্যে পৌঁছে গেছি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। বন্ধুরা, এটা দেখে নাও, সেই ওই এলভি প্রসাদ আই ইনস্টিটিউটের ভেতরটা কত সুন্দর ডেকোরেশন, প্রচণ্ড লোক দেখতে পাচ্ছ, খুব সুন্দর, এত সুন্দর ডেকোরেশন ভাবা যাচ্ছে না। ভেতরটা দেখাতে পারবো না, এটা বাইরের অংশটা সেটা তুলে ধরলাম। বন্ধুরা, এটা হচ্ছে ফার্মাসি, যে সমস্ত ওষুধ পাওয়া যায়, এটা ফার্মাসি। এইটা মূল বিল্ডিং। এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর আছে। ওই যে গাছগুলোর পেছনে ঢুকতে হয়, মূল গেট। মূল বিল্ডিং
এখানে আয়ের চিকিৎসা হয়। দেখতে পাচ্ছ যে দূরে এটা মূল গেট, ওখানেই ঢোকানো এন্ট্রি করানো হয়। দেখতে পাচ্ছ এখনো কত লোক বসে আছে ডাক্তার দেখানোর জন্য। মূল বিল্ডিংটা তোমরা একবার দেখে নাও। এইটার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেয় কখন ডাক্তার দেখবে, সেই মতো এখানে এসেই বিল্ডিংয়ের করতে হয়, যেতে হয়, যে নানান ধরনের পরীক্ষা করে এনারা, তারপর মূল ডাক্তারের কাছে যায়। এনাদের ব্যবহার সত্যি খুব ভালো। বিভিন্ন ভাষা বাঙালি না বুঝতে পারলে ওদের বাংলা পড়ার লোক আছে, বাট হিন্দি আর ইংলিশটা জন্য একটু জানলে ভালো হয়। বাঙালি তো বেশি নেই, হিন্দি আর ইংলিশটার জন্য সবাই জানে বেশি। বাট হাসপাতাল সত্যি অপূর্ব সুন্দর, এদের ব্যবহারও খুব সুন্দর। বন্ধুরা, আমি আরেকবার ঢুকেছিলাম ওই চশমা আনার জন্য আমার বন্ধুকে সঙ্গে নিয়ে, এবং আমি তোমাদেরকে লাস্ট কিছু ইনফরমেশান দেওয়ার জন্য আরেকবার এটা চারপাশটা তোমাদেরকে দেখালাম বলা ভুল হচ্ছে, দেখাচ্ছি। আমি ওখানে প্রায় 5 দিন ছিলাম হায়দ্রাবাদে। আমি ওখানে মঙ্গলবার গিয়েছিলাম এবং সোমবার দিন বাড়ি এসেছি, এবং হায়দ্রাবাদে আমি কাটিয়েছি 4টে রাত। তারই কিছু তোমাদের দৃশ্য তুলে ধরছি। একটা ইনফরমেশান দেওয়ার যেটা ছিল, আমরা হায়দ্রাবাদ যাওয়ার আমাদের হাওড়া থেকে এবং শালিমার থেকে 2টো ট্রেন আছে, বা ছাড়া সপ্তাহে আরও কিছু ট্রেন আছে। কিন্তু আমি যেটা প্রত্যেক দিন যে ট্রেনটা যায় ইস্ট কোস্ট এবং ফলকনামা, তোমরা এটা ধরে যেতে পারো, এবং তোমরা চেষ্টা করবে সেকেন্দ্রাবাদে নেমে যাওয়ার, এবং সেকেন্দ্রাবাদ থেকে অটো ধরে তোমরা এলভি প্রসাদের সামনে যেতে পারবে। কিন্তু অটো ধরার আগে অবশ্যই তার সাথে একটু বার্গেনিং করে নেবে। অটোতে করে গেলে কিন্তু একটু বার্গেনিং করে নিলে ভালো হয়। কিন্তু তোমরা বাসে করে গেলে ওখান থেকে পুরো সেকেন্দ্রাবাদের বাইরে 47/L যে বাসটা, ওটা পুরো সামনে নামিয়ে দেবে। ওই বাসটাতে গেলে খুব ভালো হয়। এবং আমি চাই, অটোওয়ালারা অনেক করেই বলবে যে ভালো ভালো রুম আছে, তোমরা সেই রুমে না যাওয়াই ভালো। এই এলভি প্রসাদের পেছনে অনেক ভালো ভালো রুম আছে। রুমগুলো অন্তত বাজেটের মধ্যে রয়েছে, 500 থেকে 1000 টাকার মধ্যে। তোমরা সেই রুমগুলো অবশ্যই ট্রাই করতে পারো। আমার এই ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। যদি ভালো লাগে এই ইনফরমেশানটা, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। এটা যেহেতু আমার ব্লগ ভিডিও নয়, এটা আমি গিয়েছিলাম ইনফরমেশান দেওয়ার জন্য এটা দিলাম। আপাতত বন্ধুরা, আমাদের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে।